অবৈধ পথে স্বপ্নের দেশ ইতালি যাবার পথে লিবিয়ায় অকাল মৃত্যু হয়েছে নবম শ্রেণী পড়ুয়া ছাত্র গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাসুম খার। কয়েকি কাকারে দুই বেলা ভাত দিতে বললেন, এক বেলা ভাত দেয়, ওই খাইয়ে আমি মনে হয় ভাতের জ্বালায় মরেই যাবো। পরে আমি আরো আশ্বাসী করলাম, কারণ আমার স্বামীও ইটালি থেকে গেছে, আমাকে হেরা দিয়ে অনেকদিন কষ্ট করে গেছে, তাহলে তোরা এখন এই ভাতের খিদে মারা যাবি, কয়েকি ভাত দিতে কই নাহলে কিন্তু মারা যাবো, এই কয়। নিহতের স্বজনের দাবি, প্রথমে ইতালি যেতে রাজি না হলেও পরে পরিবার ও স্বজনদের প্ররোচনায় ইতালি যেতে রাজি হয় মাত্র 15 বছর বয়সী মাসুম খা। তো ক্লাস 9-এ পড়তে উঠছেন, পরে ইটালি যাওয়ার জন্য মানে আগে এত পাগল ছিল না, পরে অনেকে বলার পরে রাজি হয়েছে যাওয়ার জন্য। জানা যায় লিবিয়া হয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাবার জন্য নিজের আপন চাচা নাসির খাকে 12 লাখ টাকা দেন। এর আগে চাচা নাসির খার মাধ্যমেই আরেক চাচার ছেলে ইতালি যান। চাচাতো ভাইয়ের মতোই ইতালি যাবার জন্য মাসুম পড়ালেখা শেষ না করেই 1.5 মাস আগে দেশ ছাড়েন। গন্তব্যে যাবার আগেই লিবিয়ায় দালাল চক্রের হাতে পড়ে গত 17 নভেম্বর মৃত্যু হয় 15 বছর বয়সী মাসুম খার। এমনটাই অভিযোগ তার পরিবারের। এই আমার আপন চাচা কিভাবে করলাম, এই ভাবি পর যদি এটা তাই একটা বিশেষ করতাম যে না পর মানুষ করছে কেমন করলো, এই ভাবি কাকারে মনে করবেন শোয়ানো যাইতো না কোনো কথা। আমি বিশ্বাস করিনি, আমাকে বৃহস্পতিবার রাইতে মারাতে বাবাই কথা কইছে, শুক্রবার এবার মারা যায় কেমনে, কইছি ডাইরেক্ট তুই মারছর আমার বাজানরে, মানুষ দিয়ে মারাইছর। মুকসুদপুরের বামনডাঙ্গা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা লিটু খার ছেলে মাসুম খা। গোয়ালা টিএসসি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এই কিশোর। সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মা ছেলেকে শেষবার দেখার জন্য দ্রুতই মরদেহ দেশে আনার জন্য অনুরোধ তাদের। সেই সাথে মাসুমের অকাল মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবি জানান তার পরিবার। আমার এই ভালো সন্তানটা কি হয়ে গেছে এইটুকু আমি জানি না, আমার সন্তানটা কি গলা টিভি দিয়ে মারলো না নাতি দিয়ে মারলো না কি করলো এটুকু আমি জানি না। সে বলছে যে অসুস্থ, খুব অসুস্থ, পরে শুনতে পারলাম সে মারা গেছে শুক্রবার দিন। এ বিষয়ে মাসুমের চাচা নাসির খার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার ভাতিজাকে বিদেশে পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তবে ভাতিজার মৃত্যুর ব্যাপারে তার কোনো হাত নেই বলে দাবি করেন নিহতের চাচা নাসির খা। আমার ভাইয়ের বেড়া আজকে মনে করেন যে বেশি দিন হয় না, 1 মাস 6 দিন হয়ে গেছে, এরে রাখছি স্পেশাল জায়গা খাওয়াইছি। ভাই আমি যদি হায়াত না থাকে দাদা তো কিছু করার নাই দাদা, আমি তার হায়াত দিতে পারবো না। আমি চেষ্টা করছি, আমি বাংলাদেশে ছিলাম, আমি যার কাছে লোক দিছি উনি মিথ্যা কথা বলবো না। ভাই মরতে হবে, টিভিতে মারা যাইতে হবে, আমারও মারা যাইতে হবে, আপনার কেউ দুনিয়ায় বাইচে থাকে না দাদা। তাই উনি যথাযথ চেষ্টা করছে আমার ভাইয়ের বেটার জন্য এবং ওনার জীবন বাজি রাইখা উনি হাসপাতালে ভর্তি করছে। এদিকে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে লিখিত অভিযোগ আসছে, আমরা পরবর্তী ব্যবস্থা নিব।